ফিরলাম আজকের বাংলাদেশে। রিন ভেপা, আমরা জানতে চাইছিলাম যে ভিনদেশীদের সাথে প্রকাশ্য অপ্রকাশ্য তৎপরতা রাজনৈতিক সংকটের ক্ষেত্রে সেটা 5 জানুয়ারির পরে সিনারিওটা চেঞ্জ হয়েছে কিনা, একটু অন্যরকম হয়েছে কিনা, বা মানে যেটা হচ্ছে যে আমরা 5 জানুয়ারির আগে যেটা দেখতে পেয়েছি যে দুই দলের মধ্যেই কূটনীতিকরা একবার এই এই দলের সাথে বসছে মিটিংয়ে, একবার এই দলের সাথে মিটিংয়ে বসছে, এবং মানে যে কোনো কথায় বিএনপি বিশেষ করে কূটনীতিকদের উদাহরণ টেনেছে এবং তাদেরকে ডেকে মনে হয় অভিযোগের মতো করেছে। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি যেটা সেটা একটু পরিবর্তন আসছে। পরিবর্তনটা কীরকম? আমি যদি ওই যে মার্কিন অ্যাম্বাসেডারের কথা বলি, তার সুরও কিন্তু পাল্টেছে। এখন তারা কিন্তু সেই 5 জানুয়ারির আগে বলেছে যে না তোমরা এই করবে, কেমন যেন ডিকটেশনের মতো বলেছে। বাট ইদানিং মার্কিন অ্যাম্বাসেডারের কথা আমার মনে হচ্ছে যে না, এটা তোমাদের অভ্যন্তরীণ বিষয়, এটা এভাবে করবা, তোমাদের নিজেরাই তোমাদের নিজেদের সমাধান করবা। দ্যাট মিনস একটা পরিবর্তন এসেছে। রাইট। আমি রিন বাবু আপনাকে এখানে থামাচ্ছি। আমি একটু সাকাত লিটন ভাই আপনাকে জানতে চাইবো যে রাজনৈতিক দলগুলির প্রকাশ্য অপ্রকাশ্য তৎপরতায় কোনো পরিবর্তন এসেছে কিনা। একটা বিষয় দেখেন, আসলে যদি এইভাবে আমিও আপনার কাছে জানতে চাই, আমাদের এখন আসলে কোন পলিটিক্স আছে? রাজনীতি বলেই তো আসলে ওইভাবে তেমন কিছু নাই। এখন রাজনীতি বললে তেমন কিছু নাই যদি বলা হয়, আমি রাস্তা বাদ দিলাম, যে রাস্তার পলিটিক্স আমরা দেখে অভ্যস্ত, যেটা হচ্ছে একটা দল ক্ষমতায় থাকলে আরেকটা বড় দল হচ্ছে রাস্তায় থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে রাস্তা গরম করে রাখে, যেটা হরতাল হোক বা বিভিন্ন ধরনের বিক্ষোভ সমাবেশ হোক। তো এগুলো নাই। যদি আপনি পার্লামেন্টের দিকে ফিরে তাকান, পার্লামেন্টেও কিন্তু পলিটিক্স নাই। তাহলে পলিটিক্সটা আসলে এখন আছে কোথায়? রাজনীতি বলে তো আর কিছু নাই। আর 5ই জানুয়ারি ইলেকশনের আগের প্রেক্ষাপট উনি বলেছেন, আর 5ই জানুয়ারি ইলেকশনের পরে একটা বড় টার্নিং পয়েন্ট হিসেবে চিন্তা করা হচ্ছিল ইন্ডিয়ান ইলেকশনটাকে, যে এখন যারা অপোজিশনে আছেন, মানে রাস্তার অপোজিশনে আছেন, পার্লামেন্টের অপোজিশনে না, তো তারা ভাবছিলেন ইন্ডিয়ার বোধহয় ক্ষমতার রদবদল হলে এখানে বোধহয় একটু চেঞ্জ আসবে। কিন্তু ওই রদবদলের ফলে তারা যতটা এক্সপেক্ট করেছিলেন, আসলে ওই প্রভাবটা এখানে অতটা দৃশ্যমান হয়নি। রাইট। জুলাস আলম, আপনি কি একটু এই বিষয়ে বলবেন যে আমরা কিন্তু আসলে এই তৎপরতার পাশাপাশি লেখালেখির এক ধরনের রাজনীতিও দেখতে পাচ্ছিলাম, যে বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকায় লিখছেন আমাদের শীর্ষ নেতারা, আমি বা লিখছেন না। রিনভিয়ার সাথে অ্যাড করতে চাই, আমার মনে হয় যে ইউএস অ্যাম্বাসেডর উপায়ন্তর না দেখে এখন এসব কথাবার্তা বলেন, কারণ উনি যে ধরনের ইন্টারফিয়ারেন্স আমরা দেখেছি আনফরচুনেটলি, এবং আমার ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এত বেশি একদমই পাত্তা না দেয় আলটিমেটলি, এবং উনি যে ফাইনালি একটা জায়গায় বসে গেছেন, এবং আমেরিকার বলয়ের বাইরে ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, চীন, জাপান, ইন্ডিয়া তো আছে। এই যে এই সাপোর্টগুলো যে উনি নানাভাবে নিয়ে এসছেন, সেই জায়গা থেকে এখন আমেরিকার আসলে এই মুহূর্তে আর তেমন কিছু দেখি না কিছু করণীয়। বর্তমান অ্যাম্বাসেডর উনি চলে যাবেন, তো নতুন অ্যাম্বাসেডর আসলে তার কি দৃষ্টিভঙ্গি, তার একটা আমরা দেখেছি যেখানে স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে উনি যেগুলো বলেছেন তাতে আমার কাছে মনে হয়েছে যে একই পলিসি নিয়ে উনি আসছেন। বাট আমি মনে করি না এই মুহূর্তে এই বাংলাদেশের রাজনীতি আর বর্তমানে সামনে কি হবে জানি না, যে ডিপ্লোম্যাটদের উপর নির্ভর করছে না। আপনি একটা মোস্ট আনফরচুনেট পার্ট হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির সাথে আমাদেরকে এটা মিক্স আপ করতে হচ্ছে, যে বিদেশিরা কূটনীতিকরা কি বলছেন, কি চাচ্ছেন। তো আমার অ্যাটলিস্ট মনে পড়ে যে সেটা হচ্ছে গত 5ই জানুয়ারি নির্বাচনের অল্প দিন পরে সেগুনবাগিচাতে আমাদের মার্কিন রাষ্ট্রদূত গিয়েছিলেন, গিয়ে একজনকে বলেছিলেন, ক্যান ইউ এক্সপেক্ট অ্যান ইলেকশন বিফোর দ্য নেক্সট রেইনি সিজন। এমন হচ্ছে যে বর্ষাকালটা গেল, এর আগে উনি আরেকটা নির্বাচনের আশা করছিলেন। আমি জানি না কেন করছিলেন, হয়তো ওনার মনে হচ্ছিল যে যেহেতু সরকারও ইলেকশনের আসার আগে এক ধরনের একটা কথা বলেছিল যে এটা হচ্ছে একটা নিয়ম রক্ষা নির্বাচন, সো 153 or 54 আনঅপোজড, ঠিক আছে আমরা একটা নিয়মটা রক্ষা করলাম, পরে একটা ইলেকশন আমরা দেব। হয়তো সরকারের সেই জায়গা থেকে এবং ওনার চাওয়ার জায়গা থেকে উনি আশা করছিলেন যে নেক্সট, মানে এখন তো নেক্সট না, যেটা লাস্ট রেইনি সিজনের আগে বাংলাদেশে আরেকটা নির্বাচন হবে। তো সেটা তো আর সম্ভব না। রিসেন্টলি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি প্রেস কনফারেন্সে বান কি মুন প্রসঙ্গে বেশ বোধ একটু ফান করে বলেছেন যে এইবার আর এসব বলেন নাই। হ্যাঁ, তো এর মানে হচ্ছে যে সেখান থেকেও বোধহয় এক ধরনের একটা বিষয় আছে যে, তো আমার মনে হচ্ছে যে আসলে ওনাদের উদ্বেগের জায়গাটা ছিল যে আনরেস্ট। 5ই জানুয়ারি নির্বাচনের আগে যে অবস্থাটা ছিল, সেখান থেকে ওই ইলেকশন হলো কি হলো না তার চেয়ে বড় বিষয় ছিল ওই অবস্থা থেকে কিভাবে বাংলাদেশ উত্তরণ পেতে পারে, সেটা নিয়ে ওনাদের হেডেক ছিল। সেই প্রেক্ষিতে ওনাদের যেহেতু ইলেকশনটা একটা সলিউশন, তার জন্য ওনারা দৌড়ঝাঁপ করেছেন। তো যেহেতু এখন ওই মুহূর্তে যেটা স্বাগতিক বলছে যে পার্লামেন্টেও
অপোজিশন আসলে সরকারি দল, রাস্তার অপোজিশন শুধুমাত্র মাঝে মধ্যে মানে সেটা ওনাদের ব্যর্থতা হোক অথবা সরকার ওনাদেরকে রাস্তায় নামতে না দেখ, হোয়াট এভার রিজন, যে ওইভাবে প্রেজেন্স নাই। সো রাজনীতি যেহেতু নাই, হ্যাঁ মানে সেটা রাজনীতি থাকলে একটা আছে, এখন গুলশান অফিসে বিএনপি চেয়ারপারসনের সেটা শুরু হয় বোধহয় রাত 10টার পরে, আর রাজনীতি মাঝে মধ্যে আপনার গণভবনে আওয়ামী লীগের একটু দেখা যায়। ওয়ার্কিং কমিটি আর কিছু সময় টক শোতে। তো সেই প্রেক্ষিতে আসলে মনে হচ্ছে যে মানে আপনার ওই বিদেশিদের দৌড়ঝাঁপ এই মুহূর্তে হয়তো যদি এরকম অতটা কিছুটা মানে কিছুটা ওইভাবে স্টেবিলিটি থাকে তাহলে হয়তো ওনারাও অতটা নাক ঢুকাবেন না, আবার নাকটা গলাবেন তখনই যদি আবার আনরেস্টের প্রশ্নটা আসে। লিটন ভাই, আমাদের সময় একেবারে শেষ, আপনি যদি শেষ তবে মন্তব্য করেন। জুয়েল ভাই যেটা বলেছেন, যেটা আসলে ওই 5ই জানুয়ারি ইলেকশনের আগের আনরেস্ট, তো আমি আওয়ামী লীগের সাথে অনেকের সাথে কথা বলেছি, তাদের কাছেও কিন্তু তারাও হয়তো পরে আশ্চর্য হয়েছে যে 5ই জানুয়ারির মতো একটা ইলেকশন করার পরে যে তারপরে যে স্টেবিলিটিটা আসলো, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। এরকম ইলেকশনের 15 ফেব্রুয়ারির এক্সপিরিয়েন্স, এরকম একটা ইলেকশনের পরে এরকম স্টেবিলিটি আসলে মানে এক্সপেক্ট করা যায় না। যেহেতু 5ই জানুয়ারি ইলেকশনের আগে বড় ধরনের একটা ম্যাসিভ আনরেস্ট ভায়োলেন্স হয়ে গেছে, পাবলিক আসলে একটা রিলিফ পেয়েছে। তা আমি একটা এটা একটু বলতে একটা চাই। সিগন্যাল ছিল যে ক্যাবিনেট যেদিন শপথ নিল, আমি অনেক আগে গিয়েছি বঙ্গভবনে, যাওয়ার পরে খেয়াল রাখছিলাম যে কারা কারা আসেন। তো যখন তারা দল বেঁধে সব কূটনীতিক এবং ড্যান মোজনা সহ হাজির হয়ে গেলেন, যেটা 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে হয়নি, এবং আমি যতদূর মনে পড়ে যে ইভেন সৌদি আরবের অ্যাম্বাসেডর ওখানে যাননি, সেই তো signal সেই টিও জায়গা আসলে থেকে কেউ- ওদিনই আসলে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেই কনফিডেন্স থেকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পরবর্তী জাপান, চায়না যে সফরগুলো করলেন, সেই সেগুলো জায়গা থেকে উনি এটাকে আপনাদের আমি একটা- আপনাদের একটা- চারজনকে ধন্যবাদ দিয়ে শেষ করতেই হচ্ছে। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।